আমরা প্রায় সবাই পঞ্চায়েত নামক ওয়েব সিরিজটার ঝড়ে কাবু হয়ে পড়েছি, কি তাই তো? সদ্য এটার সিজন 4 এসেছে, আমরা অনেকেই দেখে ফেলেছি, অসম্ভব ভালো লেগেছে। মঞ্জু দেবীর থেকে ক্রান্তি দেবী ফুলেরা গ্রামের প্রধান হয়েছেন। কিন্তু এই সিরিজটা দেখার পরে অনেকেরই কিন্তু খুব মন খারাপ হয়ে গেছে, একটা শূন্যতা এসেছে, কি যেন নেই, কি যেন নেই। এই যে একটা খুব মনের মতো সিরিজ দেখার পরে একটা ভীষণ বিষণ্ণতা, খারাপ লাগা, এটা কিন্তু খুব একটা অস্বাভাবিক নয়। এটাকে পোস্ট সিরিজ স্যাডনেস বলে, এবং এটা যদি বেশ দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু পোস্ট সিরিজ ডিপ্রেশন বলে। যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে অনেক স্ট্রেস, অ্যাংজাইটি, একঘেয়েমি থাকে, তখন যখন আমরা একটা মন মতো সিরিজ দেখতে পাই, আমরা তার সাথে অসম্ভব একাত্ম হয়ে পড়ি। তার জায়গাগুলো, তার ক্যারেক্টার গুলোর সাথে নিজেদের রিলেট করতে শুরু করি। এছাড়াও আমরা আগে যখন সিরিয়াল দেখতাম টিভিতে, তখন একটা এপিসোডের পরে 7 দিন পর আরেকটা এপিসোড হতো, অনেকটা সময় থাকতো, আবার আমরা ভুলে যেতাম। কিন্তু যেহেতু আমরা এখন পরপর দেখার সুযোগ পাই ওটিটি প্ল্যাটফর্মগুলোতে, তাই আমরা অসম্ভব ইনভলভ হয়ে পড়ি এবং এই শূন্যতা, স্যাডনেস এবং বিষণ্ণতার সৃষ্টি হয়। তো এটা থেকে আমরা কি করে বেরোবো? 1 নম্বর, আমরা ইমোশনটাকে সাপ্রেস করব না, যে আমাদের যে এটা শেষ হয়ে যাওয়ার পরে একটা খারাপ লাগছে, এটা স্বীকার করে নেব যে আমরা কোনো না কোনো ভাবে ভীষণ ইনভলভ হয়ে পড়েছিলাম, তাই এই স্যাডনেসটা হচ্ছে, কিন্তু আমরা এটা থেকে বেরিয়েও আসবো। 2 নম্বর, এই ক্যারেক্টার গুলো সম্পর্কে আমরা বিভিন্ন লোকের সাথে আলোচনা করতে পারি, এটা নিয়ে আমরা বন্ধুদের সাথে একটা বেশ আড্ডা জমাতে পারি। কি শিখলাম? প্রতিটা গল্প কিংবা সিরিজ আমাদের কিছু শিখিয়ে যায়, সেটাও আমরা আলোচনা করতে পারি। 3 নম্বর, আমরা রিভিউ লিখতে পারি, বিভিন্ন জায়গায় রিভিউ লিখতে পারি, রিল বানাতে পারি। 4 নম্বর, এটা আমরা মনে করব যে এই ওয়েব সিরিজটা আমাদের জীবনে একটা ছোট্ট অংশ, জীবন নয়। তাই আমাদের আবার দৈনন্দিন জীবনে ফিরে যেতে হবে, আমাদের বন্ধু বান্ধব, কাজ, ফ্যামিলি সবকিছুর সাথে আগের মতোই আবার জীবনযাপন করতে হবে। এবং লাস্টলি আমরা এই ধরনের সিরিজ খুঁজে পাওয়ার চেষ্টা করব, যেগুলো আমরা দেখতে ভালোবাসি, যেগুলো আমাদের অনুপ্রাণিত করে আবার একটা নতুনের খোঁজ চালানো। ভালো থাকুন, নমস্কার।